বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমার মুরগির বয়স 19 দিন। তো আজকে আপনাদের সাথে আমি মুরগি ফার্মের খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, এতে আপনাদের উপকার হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর সবথেকে মেইন টপিক যেটা হলো সেটা হলো এই যে খাদ্যের পাত্র ঝুলিয়ে দেওয়া। তো আজকে আমার মুরগি 19তম দিনে আমি আমার ফার্মে যে কাজগুলো করে থাকি সচরাচর, তো আপনাদের সাথে এটা শেয়ার করব। তো এটা কারণে কিন্তু আমার ফার্মের অনেকটাই খাদ্য নষ্ট কম হয় এবং ওষুধ খরচ অনেকটাই কম লাগে এবং মুরগি কিন্তু অনেকটাই আল্লাহর রহমতে সুস্থ থাকে। তো সেটা হলো এই যে খাদ্যের পাত্রগুলো ঝুলিয়ে দেওয়া। অনেকে আছেন যারা খাদ্যের পাত্র এই যে এরকমভাবে মাটিতে ফেলে রাখেন। দেখুন, এরকমভাবে খাদ্যের পাত্র মাটিতে ফেলে রাখলে যে সমস্যাটা হয়, এই দেখুন খাদ্য আছে কিন্তু প্লাস এই যে দেখুন মুরগির যে মলগুলো আছে এইগুলো কিন্তু এই পাত্রে উঠে গেছে। এটা এই মুরগির বিষ্ঠাগুলো মুরগি যখন খাবে, এই যে দেখুন খাদ্যের পাশাপাশি মুরগির বিষ্ঠা, এইগুলো যখন মুরগি খাবে তখন কিন্তু মুরগির এই এমনিতেই 20-25 দিনের সময় কিন্তু এই কালার পাট বা সোনালি যাই বলেন না কেন, এই মুরগিগুলো আমাশা একটা প্রকোপ থাকে, এইগুলো দেখা দেয় আর কি। তো এই সময় যদি আপনারা এরকমভাবে রাখেন তাহলে কিন্তু আপনার মুরগি আমাশা দেখা দেবে। এবং আরেকটা সমস্যা যে নিচে খাদ্য খেলে, এই যে দেখুন আমার সামনে একটা মুরগি আছে, আপনারা রেখে দেখাই। দেখুন মুরগিটা কিন্তু পাটা প্যারালাইজ হয়ে গেছে, এই পাটা। তো এই যে পাটা ফুলে গেছে, এটা অনেক ফার্মেই এই ধরনের সমস্যা। তো এই জন্য কী করবেন, খাদ্য পাত্রটা এই যে ঝুলিয়ে দেবেন। দেখুন মুরগিগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর একটা জিনিস দেখুন, মুরগিগুলো খাবার শেষ করেছে কিন্তু পাত্রে কিন্তু একটু ঝুরা খাবার আছে, সেটাও খাচ্ছে এবং এটাই কোনো ময়লা নাই। তো এইভাবে খাদ্যের পাত্র ব্যবহার করলে কিন্তু আপনার ফার্মে কখনোই রোগ জীবাণু ছড়ানো সম্ভব না। আর 20 থেকে 25 দিনের সময় আপনারা একটা কাজ করার চেষ্টা করবেন, সেটা হলো প্রায় অর্ধেক ঘর লিটার ফেলে দিবেন, পুরোপুরি ফেলে দিয়ে নতুন লিটার দিয়ে একদম পুরোটা দিয়ে দিবেন, নতুন লিটার সাথে পুরো লিটারটা মিশিয়ে দিয়ে দিবেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো মুরগির খাবার দেওয়া। তো এই দেখুন আমার হাতে কিন্তু খাবার, আর এই দেখুন মুরগিগুলো বসে আছে। তো মুরগিগুলোকে প্রথমে একটু দৌড়ে দেই, তারপর দেখুন। তো দেখুন এখন ভিউয়ার্স আমি খাবার দেবো, আর খাবার দেওয়ার যে নিয়মটা আমি ফলো করি সবসময়, এই যে ময়লাগুলো আছে তো ওগুলো আমি ফেলে দেবো। তারপর এই দেখুন, তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, দেখুন মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু এখন সবাই খাবে। কারণ আমি দুপুরে যে খাদ্যটা দিই, সেটা সকালে যে খাদ্যটা দিই সেটা কিন্তু দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, এবং দুপুরে যে খাদ্যটা দিই এটা কিন্তু বিকেলের মধ্যে শেষ হয়ে যায়, রাতে আমি আবার খাবার দিয়ে দিই। কারণ অতিরিক্ত খাদ্য দিলে মুরগি কিন্তু সবসময় খেতে চায় না। একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, যে আপনার সামনে যদি কেউ পোলাও মাংস সবসময় দিয়ে রাখে তাহলে কিন্তু আপনার খেতে মন চাবে না। তো মুরগি এরকম, এই দেখুন সব মুরগি কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমি দেখুন যে কয়টা পাত্রে খাদ্য দিছি, এই যে মুরগি খাচ্ছে, তো এই আবার খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আর 20 বা 19 দিনে যে কাজটা করবেন, এই পাত্রগুলো অবশ্যই একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে মুরগি এই মলটা আপনার পাত্রে উঠবে না। তো আশা করি আপনারা ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।